ধন্যবাদ সকলকে। শুভ সকাল। যারা নিজের শরীরকে ফিটনেস করতে চান, ভালো রাখতে চান, সুস্থ রাখতে চান, তাদের খুব সহজ টিপস। যারা মনে করেন সকালে বাইরে গিয়ে হাঁটার সময় নেই, তারা প্রথমত যে ব্যায়ামটা আমি দেখালাম, এটা 1 মিনিট। এটা যখন 1 মিনিট হয়ে যাবে, আপনি 1 মিনিট রেস্ট করবেন। তারপরে দ্বিতীয় ব্যায়ামটা 1 মিনিট, সেটা আমরা দেখতে থাকবো কোন ব্যায়ামটা 1 মিনিট। এবং আমরা সুলতানা দাওয়াখানা এবং জনকল্যাণ আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে ওষুধ ছাড়া জীবন, প্রাকৃতিক খাবার খেয়ে, অর্থাৎ বাড়ির শাকসবজি খেয়ে, যে সমস্ত খাবার আমরা খাই শুধু নিয়ম মাফিক খেয়ে আমরা শরীরকে সুস্থ রাখার জন্য যে প্রসেসগুলো অবলম্বন করব, সেই প্রসেসগুলো নিয়ে আপনাদের সম্মুখে আজকের এই টিপস। দ্বিতীয় ব্যায়ামটা আপনারা দেখতে থাকুন। কারণ কায়িক পরিশ্রম যেটা বলতে হয়, যেটা শারীরিক পরিশ্রম যদি না করেন কখনো সুস্থ থাকা সম্ভব নয়। কারণ আমরা অতিরিক্ত অবাঞ্ছিত খাবার খেয়ে, প্রসেস ফুড খেয়ে, আমরা বাজারজাত যে সমস্ত তেলে ভাজা, ডুবো তেলে ভাজা খাবার খেয়ে আজকে আমাদের শরীরকে যেভাবে আমরা দূষিত চর্বিতে কনভার্ট করে আমরা রূপান্তরিত হয়ে আমাদের শরীরকে আমরা অকেজো করেছি, সেই শরীরকে কেজো করার জন্য আপনাকে কায়িক পরিশ্রম অবশ্যই দরকার, শারীরিক পরিশ্রম দরকার। এবং সেই পরিশ্রম আজকে মহাপুরুষেরা বলেন যে সারাদিনের খাটা আর সকালবেলায় 40 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটার সমান। তাই যাদের হাঁটার সময় থাকে না, তারা ঘরের মধ্যে 5 মিনিটে 1 ঘন্টা খাটার মতো যে পরিশ্রম দরকার, সেটা আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছি। এইবার হচ্ছে দ্বিতীয় টিপস। দ্বিতীয় টিপসটা আমরা কিভাবে করব দেখুন। দ্বিতীয় টিপস, এটা আমরা 1 মিনিট করব। 1 মিনিট হয়ে যাওয়ার পর আবার আমরা 1 মিনিট সুস্থভাবে সবলভাবে আবার একটু রেস্ট করব। রেস্ট করার পর আবার তৃতীয় যে ব্যায়ামটা, অর্থাৎ তৃতীয় 1 মিনিট, অর্থাৎ 2 মিনিট হয়েছে। তৃতীয় মিনিটটা আমরা কিভাবে করব সেটা আমরা দেখে নেব। সেটা ঠিক সেম পজিশন, একই জায়গায় দাঁড়িয়ে, শুধু আমার শরীরের যে অতিরিক্ত চর্বি বার্ন করতে হবে, শরীরের সমস্ত উইকনেস ঠিক থাকবে, শুধু আমি দূষিত চর্বিটাকে গলাবো। তার জন্য সুলতানা দাওয়াখানা এবং জনকল্যাণ আলো ফাউন্ডেশন আপনাদেরকে সুস্থ রাখার যে পরিকাঠামো টিপস সেটা দিচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ঠিক আমরা একই জায়গায় দাঁড়িয়ে থাকবো। এটা 1 মিনিট হলো, অর্থাৎ আপনাদেরকে 3 মিনিট তিনটে যে এক্সারসাইজ, তিনটে যে ব্যায়াম, সেটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এইবার আমরা যেটা করব 4 নম্বর। 4 নম্বরটা খুবই সহজ। 4 নম্বরটা হচ্ছে আপনার যে হাত, সে হাতটা প্রথমে ডান হাত। কারণ 1 মিনিট করার পর অবশ্যই বলেছি 1 মিনিট রেস্ট করবেন। আর অবশ্যই খালি পেটে কেউ এই ব্যায়ামগুলো করবেন না। কারণ খালি পেটে ব্যায়াম করলে পারে আপনার যে শরীরের যে অতিরিক্ত ঘামটা আসবে, সেই ঘামটা চর্বি বার্ন করে আসবে। তাই আমরা সকালবেলায় হিমালয়ান পিঙ্ক সল্ট এবং অ্যাপেল সিডার ভিনিগার উষ্ণ গরম জলে 2 গ্লাস খাবো। এই জন্য আপনারা অবশ্যই কাউন্সিলিং আসবেন।
দেখবেন, শুনবেন, তারপর করবেন। কেউ নিজে ইচ্ছায় ডোজ না জেনে, পরিমাপ না জেনে খাবেন না এবং করবেন না। কারণ অ্যাপেল সিডার ভিনিগার, হিমালয়ান পিঙ্ক সল্ট, উষ্ণ গরম জল সারা জীবন খাওয়া যেতে পারে, সঙ্গে চিয়া সিড আছে। আপনারা চিয়া সিড কীভাবে খাবেন, তার প্রসেস কি, তার পদ্ধতি কি, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন কারা থাকতে চান। কারণ আপনারা দেখেছেন বিশ্ববিখ্যাত প্রফেসর মুজিবুর রহমান এবং বিশ্ববিখ্যাত ডক্টর জাহাঙ্গীর কবির সাহেব এবং আমাদের মুর্শিদাবাদের কৃতি সন্তান মিনহাজউদ্দিন সিরাজ, তারা যেভাবে প্রসেসগুলো দিয়েছে আপনারা সেই প্রসেসগুলোকে অবশ্যই ফলো করবেন। আমি ডাক্তার সাফিকুল ইসলাম, আয়ুর্বেদিক প্র্যাকটিশনার। অবশ্যই আপনাদেরকে জনকল্যাণ আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে যথেষ্টভাবে চেষ্টা করব। আমি যেভাবে লাইফস্টাইল চেঞ্জ করেছি, চলছি এবং চলেছি, এবং আমার ওয়েট ছিল একসময় 67 কিলো, এখন বর্তমানে 53 কিলো, কোনো ওষুধ ছাড়া। এবং আমি যখন আমার নিজের প্র্যাকটিক্যাল জীবনে ওষুধ শুরু করি তখন 418 ডায়াবেটিস ছিল, এখন গড়ে 92 অর্থাৎ 92। তাই আপনারা সুস্থ থাকার জন্য এবার চতুর্থ ব্যায়ামে আসুন। দেখুন, আপনারা ঘরে বসে 1 ঘন্টা হাঁটলে যে পরিশ্রম হয় সেটা 5 মিনিটে কিভাবে সেই করা যায় এবং চর্বি বার্ন করা যায়, সুস্থ থাকা যায়, তার প্রসেস। 4 নম্বর ব্যায়াম, আমরা জাস্ট একই পজিশনে দাঁড়াবো, ডান হাতটা জাস্ট এই, এটা আমরা 10 বার, 6, 7, 8, 9, 10। এবার যে দিকে করলাম তার উল্টো দিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটা হলো। এবার আমার বাম হাতটা ঠিক একই ক্যাটাগরিতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আবার উল্টো দিকে 10 বার, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম 4 নম্বর ব্যায়াম আমরা অতিক্রম করলাম এবং 4 মিনিট সময় লাগে। 4টে ব্যায়াম, এক একটা ব্যায়াম, এক একটা এক্সারসাইজ, এক একটা প্রসেস 1 মিনিট করে লাগে এক একটা পদ্ধতি অবলম্বন করতে। তাই আমরা 1 মিনিট করে করার পরে এবার যেটা আমাদের 5 নম্বরে আমরা কি করব, আমাদের যে বডি যা আছে তাই থাকবে। আমাদের ঘাটটা ঠিক ওই রকম 1, 2, 3 থেকে 10 গুনবো। 10 গোনার পরে আবার দ্বিতীয়বার 10 গুনবো, তখন উল্টো দিকে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার গা দিয়ে জল ঝরছে, অর্থাৎ ঘেমে গেছে আমি। একইভাবে আপনাদেরকে দেখাতে গিয়ে আপনারাও এইভাবে ঘামবেন যদি প্রকৃত করতে পারেন এবং করেন। এটা কাদের জন্য? সব থেকে সকালে হাঁটা উত্তম। যদি আপনারা হাঁটতে না পারেন, যাদের হাঁটার সময় নেই, আপনারা ভাবেন 1 ঘন্টা সময় আমরা ব্যয় করতে পারবো না, আমাদের প্রচুর সময়ের দাম, আমরা দুনিয়াতে সময় আমাদের খুব কম, তাদের জন্য ঘরের মধ্যে ওই 1 ঘন্টার কায়িক পরিশ্রমটা আপনারা 5 মিনিটে করতে পারবেন। অর্থাৎ 5 মিনিট রেস্ট আর 5 মিনিট ব্যায়াম করবেন, সেটা টোটাল 10 মিনিট লাগবে। তাহলে সেটা কিরকম? লাস্ট 5 নম্বর ব্যায়াম, জাস্ট আমরা শরীর, আমাদের বডি একই জায়গায় থাকবে, হাত এইরকম থাকবে এবং সঙ্গে সঙ্গে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আপনারা দেখলেন যে 10 বার আমি একদিকে নিয়েছি, ডান দিকে নিয়েছি, আর বাম দিকে ঠিক তার উল্টো দিকে, যেই দিকে 10 গুনলাম তার উল্টো দিকে ওইভাবে স্ট্রেট দাঁড়িয়ে আবার ঠিক আমি 10 গুনবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ধন্যবাদ। এই ছিল আজকের সকালের এক্সারসাইজ, সকালের ব্যায়াম। আপনারা নিজে ট্রাই করে দেখুন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকার জন্য সহযোগিতা করুন। কারণ আমরা ডায়াবেটিসের জন্য, থাইরয়েডের জন্য এবং কোলেস্টেরলের জন্য আমরা মুঠো মুঠো ওষুধ খাই, অ্যালোপ্যাথিক ওষুধ খাই, এবং ওষুধ খেয়ে আমাদের একের পর এক ওষুধ বাড়তে থাকে। আজকে ডায়াবেটিস, কালকে প্রেশার, পরশুদিন হচ্ছে থাইরয়েড, তারপর কোলেস্টেরল, ইত্যাদি ইত্যাদি, এবং হাঁটু পায়ে ব্যথা। সমস্ত কিছু বাড়ির খাবার খেয়ে সুস্থ থাকার জন্য আজই আপনারা দেখতে থাকুন জনকল্যাণ আলো ফাউন্ডেশন এবং জনকল্যাণ হেলথ অ্যান্ড এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট, তার সঙ্গে সহযোগিতায় সুলতানা দওয়াখানা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।